কল্পনা করুন গুলির আঘাতে আপনার হৃদয়ে একটা বিশাল ক্ষতি হয়েছে। আপনি জানেন মাত্র কয়েক সেকেন্ডেই ন্যানোটেকনোলজি আপনার সেই ক্ষত সারিয়ে তুলবে। এটা কি সম্ভব? আসুন জানি। পৃথিবীর প্রায় 92% বাতাসই এখন দূষিত। প্রতি 10 জনের ভিতর 9 জনই এখন দূষিত বায়ু গ্রহণ করে। প্রতি বছর 7 মিলিয়ন মানুষের অকাল মৃত্যু হচ্ছে। বিশেষ করে স্ট্রোক, হার্ট ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, COPD, লাঞ্চ ক্যান্সারের মতো রোগ। Approximately 16 million people over the age of 18 are diagnosed. Fully breathe out due to the limited airflow and the inability to fully exhale. So we get air trapping and high CO2. Of COPD include shortness of breath or breathlessness, excess mucus production, wheezing, and a constant cough, which is sometimes called a smoker's cough. প্রতিদিন প্রায় 14 বিলিয়ন লিটার পানি দূষিত হচ্ছে মানুষের ফেলা বর্জ্য পদার্থের মাধ্যমে। আমি যদি এখন আপনাদের বলি আমি এই পলিউশন একটা তুড়ি মারবো এবং এই তুড়ির মাধ্যমে ঠিক হয়ে যাবে, না 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 না, এই আমার এই তুড়ির মাধ্যমে না, এটা ঠিক হবে ন্যানো টেকনোলজির মাধ্যমে। ন্যানো টেকনোলজি, ন্যানো অর্থ ক্ষুদ্র, টেকনোলজি অর্থ প্রযুক্তি, অর্থাৎ ক্ষুদ্র প্রযুক্তি। আমরা সাধারণত মিটার, সেন্টিমিটার, ইঞ্চি এইগুলোতে পরিমাপ করে থাকি। আমার হাতে যে স্কেলটা দেখছেন, এই স্কেলের 1 মিলিমিটার ইকুয়াল টু 1 মিলিয়ন ন্যানোমিটার, অর্থাৎ 1 × 10⁹ মিটার। একটু সহজে যদি বলি 0.0000001 মিটার। যেখানে হিউম্যান হেয়ার 60,000 ন্যানোমিটার থিক, রেড ব্লাড সেল 70,000 ন্যানোমিটার থিক, সেখানে একটা ডিএনএ মলিকিউলসের লেন্থ মাত্র 2 ন্যানোমিটার। কল্পনা করা যায়? আসলে এটা অভাবনীয়। আরো ভালোভাবে পৃথিবীর সাপেক্ষে একটা ছোট টেনিস বল যতটুকু না ছোট, সেটাকেই আপনি 1 ন্যানোমিটার কল্পনা করতে পারেন। বাই দ্য ওয়ে, লাস্টে আমি এমন কিছু কথা বলবো যা আপনাকে ভাবতে বাধ্য করবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ন্যানো টেকনোলজি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারকে একই সাথে মার্জ আপ করছে, যা সাধারণত 1 থেকে 100 ন্যানোমিটার লেন্থের ভিতর হয়ে থাকে। প্রশ্ন এসে যায় এটির উৎপত্তি কোথা থেকে। 1857 সাল মাইকেল ফ্যারাডে কলয়েডাল গোল্ড তৈরি করেছিলেন, যা ন্যানো স্কেল এর উপকরণ। এই কলয়েডাল গোল্ড হচ্ছে লিকুইড জাতীয় পদার্থ। একটা সোনার বার খালি চোখে দেখা যায়, কিন্তু একটা কলয়েডাল গোল্ড খালি চোখে দেখা যায় না। কলয়েডাল গোল্ড দেখতে হলে পাওয়ারফুল মাইক্রোস্কোপ লাগবে। একটা কলয়েডাল গোল্ড সাধারণত 1 থেকে 100 ন্যানোমিটারের ভিতর হয়ে থাকে। আরে আরে মাথাটা পুরো হ্যাং হয়ে গেল। কি বোঝালে তুমি এতক্ষণ ধরে? তুমি কি বলতে পারবা এই কলয়েডাল গোল্ড আর এই ন্যানো টেকনোলজির মধ্যে কি সম্পর্ক? মাথাটা পুরো গেছে একদম। কি সব আউল ফাউল বৈজ্ঞানিকদের একটা দিচ্ছে। আসুন আপনাদেরকে একদম সহজ ভাষায় এক্সপ্লেইন করি। এই যে কলয়েডাল গোল্ড দেখছেন, এটা সাধারণত সোনার প্রকৃত রং দেখানোর পরিবর্তে লাল রং প্রদর্শন করে। ফ্যারাডের এই কলয়েডাল গোল্ডের মাধ্যমে এটা বোঝা যায় যে ন্যানো স্কেল এর পার্টিকেল বা কণাগুলোর আকার আলোর দ্বারা প্রভাবিত হয়। ফর এক্সাম্পল, ন্যানো পার্টিকেল প্লাস লাইট লেস দ্যান 30 ন্যানোমিটার। এই যে ন্যানো পার্টিকেল আর এই যে লাইট, যখন কোনো একটা ন্যানো পার্টিকেলের উপর যখন লাইট পড়তেছে তখন একটা মিথস্ক্রিয়া হচ্ছে, আর এই মিথস্ক্রিয়া থেকে কি হচ্ছে, একটা রেড লাইটের সৃষ্টি হচ্ছে। যদি ন্যানো পার্টিকেলের উপর লাইট পড়ে কিন্তু সেই ন্যানো পার্টিকেলের লেন্থ যদি 30 থেকে 50 ন্যানোমিটারের ভিতর হয়, তাহলে একটা রেডিশ পার্পল কালার শো করবে। সব ক্ষেত্রেই এরকম হবে তা না, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই ধরনের চেঞ্জেস লক্ষ্য করা যায়। ভিন্ন ভিন্ন ওয়েভলেন্থে ভিন্ন ভিন্ন কালার প্রদর্শন করে আর কি, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। মাইকেল ফ্যারাডে এর এই গবেষণা ন্যানো টেকনোলজি এর ভিত্তি প্রস্তর স্থাপন করে, পাশাপাশি আরও নতুন গবেষণার সুযোগ করে দেয়। তবে 1959 সালে রিচার্ড ফেনিম্যান দেয়ার্স প্লেন্টি অফ রুম অ্যাট দ্য বটম শীর্ষক একটি লেকচার দিয়েছিলেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। তিনি নতুন উপকরণ এবং যন্ত্র তৈরির ক্ষেত্রে পরমাণু ও অণুগুলোকে কাজে লাগানোর ধারণা প্রস্তাব করেন। তার এই বক্তৃতার মাধ্যমে ন্যানো টেকনোলজির ধারণাগত ভিত্তি স্থাপন হয়েছিল। 1981 সালে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ আবিষ্কার করার কারণে জার্ড বাইনিং এবং হেনরিচ রজার নোবেল পুরস্কার পান 1986 সালে ফিজিক্সে। এই মাইক্রোস্কোপ দিয়ে অতি সূক্ষ্ম লেভেলে অর্থাৎ অ্যাটমিক লেভেলে কোনো পার্টিকুলার বস্তুকে পর্যবেক্ষণ করা যায়, যেটা এর আগে সম্ভব হয়নি। 1982 সালে নাদ্রিয়ান সিমান ডিএনএ ন্যানোটেকনোলজি এর একটা কনসেপ্ট দাঁড় করান। ন্যানো স্কেল স্ট্রাকচার তৈরির জন্য ডিএনএ ব্যবহারের পথ প্রশস্ত করেন।
ডিএনএ ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানে ভ্যাকসিন, হরমোন ইত্যাদি তৈরি করা হয়। পাশাপাশি জিন থেরাপিতেও ব্যবহৃত হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রোগের ভ্যাকসিন তৈরি করা হয়, যেমন হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, ইনসুলিন এবং গ্রোথ হরমোনের মতো গুরুত্বপূর্ণ হরমোন উৎপাদনে ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়াও কৃষিক্ষেত্র, এনজাইম উৎপাদন, ফরেনসিক বিজ্ঞান ও শিল্পক্ষেত্রে এটি ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। সাল 1883 লুইস ব্রুস কলোয়েডাল কোয়ান্টাম ডট আবিষ্কার করেন, যা একটি অর্ধপরিবাহী কণা। বর্তমানে আমাদের টেকনোলজি ফিল্ডে একটা অভাবনীয় পরিবর্তন এসেছে এই সেমিকন্ডাক্টরের কারণে। আপনার মোবাইল ফোন থেকে শুরু করে আপনার কম্পিউটার সবকিছুই এই সেমিকন্ডাক্টরের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। কল্পনা করুন একটি কপারের তার এবং অপরপক্ষে কল্পনা করুন একটি কার্বনের ডায়মন্ড। এখন এই কপারের তার বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু অপরপক্ষে এই ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না। আর এখানেই উৎপত্তি হয় আমাদের সেমিকন্ডাক্টর, যেটা আমাদের ওই কপারের তারের বিদ্যুৎ পরিবাহী তার এবং ওই কার্বনের ডায়মন্ডের বিদ্যুৎ অপরিবাহী তার একদম মাঝামাঝি অবস্থানে অবস্থান করে। মানে সেটা বিদ্যুৎ পরিবহনও করতেছে না খুব বেশি, আবার সেটা অর্ধপরিবাহীর মতো আচরণ করতেছে না, ওটা ঠিক একদম মাঝামাঝি অবস্থানে থাকতেছে। আর এটাকেই বলা হচ্ছে অর্ধপরিবাহী, যেটাকে ইংরেজিতে সেমিকন্ডাক্টর হিসেবে পরিচিত বা বলা হয়। সেমিকন্ডাক্টর কিন্তু আগে থেকেই আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু এই যে সেমিকন্ডাক্টরটা, এটা ট্রেডিশনাল সেমিকন্ডাক্টর হতে ক্ষুদ্র। একটা ট্রেডিশনাল সেমিকন্ডাক্টর 1000 ন্যানোমিটারের উপরে হয়ে থাকে, কিন্তু একটা কলোইডাল কোয়ান্টাম ডট সাধারণত 1 থেকে 10 ন্যানোমিটার রেঞ্জের ভিতরে হয়ে থাকে। স্বাভাবিকভাবে আমরা টিভি বা মোবাইলে যে কিউএলইডি ডিসপ্লেগুলো দেখি, এগুলোই সাধারণত এই কোয়ান্টাম ডট ব্যবহার করেই তৈরি করা হয়। আপনি যদি মোবাইল ফোনে জুম করে দেখেন তাহলে কিন্তু এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোয়ান্টাম ডট দেখতে পারবেন, কিন্তু এটা আপনি খালি চোখে দেখতে পাবেন না। 20 শতকের সূচনায় ন্যানো টেকনোলজি এর ডেভেলপমেন্টের প্রতি নজরদারি করে বিভিন্ন দেশের সরকার। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ন্যানোটেকনোলজি উদ্যোগের মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে এই সময়কালে সুরক্ষা, নৈতিকতা এবং সংজ্ঞা সম্পর্কিত বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক হয়েছিল। এই যে যখন এআই আসলো তখন কত না কথা শোনা গেল যে এআই সবার চাকরি খেয়ে দেবে, আরও কত কি কথা আমরা শুনেছি। কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এটির অপার সম্ভাবনা। তবে বর্তমানে ডিপসিক এআই এর জন্য এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেং হুয়াং এর প্রায় $600 বিলিয়ন লস হয়েছে। স্যার, হোসেন দালালকে গুলি করা হয়েছে। কি? হোসেন দালাল জীবিত নাই? তুমি কি বলছো? তুমি ঠিক বলছো তো? তোমার কি মাথা ব্যথা ঠিক আছে তো? জি স্যার, হোসেন দালাল আর জীবিত নাই। স্যার, হি ইজ অ্যাবসলিউটলি ডেড। হোসেন দালাল জীবিত নাকি মৃত জানতে দেখতে হবে অনিরুদ্ধ রাহি ডিরেক্টেড দ্বিতীয় পর্ব দ্য মাল্টিভার্স অফ ন্যানো টেকনোলজি। নাকি ন্যানো টেকনোলজির মাধ্যমে কোনো জাদুবিদ্যা হয়ে যাবে? জানতে দেখতে থাকুন। আসছে আমাদের পরবর্তী পর্ব দ্য মাল্টিভার্স অফ ন্যানো টেকনোলজি। টিল দেন, গুড বাই। আর যাদের কাছে বিষয়টি ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।